হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমি ভালোই আছি। তো আজকে হলো বৃহস্পতিবার, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে শিলিগুড়িতে বৃষ্টি শুরু হয়েছে। কালকেও সারাদিন বৃষ্টি হয়েছে, আজকেও সারাদিন বৃষ্টি হচ্ছে। তো জাস্ট বোর হয়ে গেছি আমি, আমার কিচ্ছু ভালো লাগছে না বাড়িতে। তো আমি আমার বরকে বললাম যে আমি একটু মলে যেতে চাই। হয় না, বৃষ্টির দিন, মেঘলা ওয়েদার, আর সারাদিন বৃষ্টি হচ্ছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, 6টা বাজতে গেল। তো একটু ঘুরে আসি। তো আমাদের এখানে ভেগা সার্কেল আছে, তো ভাবছি ভেগা সার্কেলেই যাব। তো চলো তাহলে যাই। বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে তো পড়লাম। আর আজকে আমাকে বেরাতেই হতো, কারণ আমার একদম আজকে বাড়িতে ভালো লাগছিল না। আমি জাস্ট বিরক্ত হয়ে যাচ্ছিলাম বলতে পারো। এক টাইপের আমার বরকে অফিস থেকে আমি তুলে ঘুরতে নিয়ে যাচ্ছি, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। কিন্তু আমার কাছে কিচ্ছু করার নেই, কারণ যেটা ভালো লাগছে না সেটা ভালো লাগছে না, বাড়িতে ভালোই লাগছিল না। আমাদের বাড়ির কাছে এই ভেগা সার্কেল মলটা খুলে খুব ভালো হয়েছে, কারণ আমরা যখন তখন চলে আসতে পারি। কসমস সিটি সেন্টার আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে হয়ে যায়, তো আমাদের পক্ষে সেটা পসিবল হয় না যাওয়া সব সময়। তো যাই হোক, আমরা ভেগা সার্কেলে চলে এসেছি। আর দেখো এখানে কি সুন্দর দুর্গা পুজো উপলক্ষে দুর্গা ঠাকুরের থিম ওরা ডেকোরেট করেছে, খুব সুন্দর লাগছিল দেখতে। ভেগা সার্কেল মলের চারিদিকটা ঘুরে দেখছিলাম। তো ভেগা সার্কেল মলে এখন একটা নতুন অ্যাডিশন হয়েছে, সেটা হচ্ছে H&M। তো ভাবলাম যে সেখানেও একটু ঘুরে আসি, তো সেখানেই যাচ্ছিলাম। ভাবলাম একটু কালেকশনগুলো দেখে নিই। কালেকশনগুলো একটু দেখার জন্যই গিয়েছিলাম, সত্যি কথা বলতে কিচ্ছু কিনিনি। আর পুজোর জন্য আমরা এই ধরনের ওয়েস্টার্ন ওয়্যার তো পরবো না, তো তাই কেনার কোনো মানে হয় না, তো কিনিনি। পরে হয়তো কিনবো, কারণ কালেকশনগুলো আমার খুব ভালো লেগেছে, খুব ইউনিক লেগেছে। কিন্তু হ্যাঁ, প্রাইসটা তো একটু বেশি আছে। তো একটু ভাবনা চিন্তা করে পরে রিল্যাক্স মাইন্ডে গিয়ে কোনো সময় কিনে নিয়ে আসবো। যদি কোথাও ঘুরতে টুরতে যাই তো অবশ্যই কাজে লাগবে। সত্যি কথা বলতে জুয়েলারিগুলো আমার খুব ভালো লেগেছে, কিন্তু আমার দামটা একটু বেশি মনে হয়েছে। তো ঠিক আছে, পরে একদিন রিল্যাক্স মাইন্ডে গিয়ে দেখে শুনে কিনবো। তো ভাবলাম এবার ছেলেদের সেকশনে যাই, তো উপরে গেলাম। তো সত্যি কথা বলতে টিনেজারদের জন্য কালেকশনগুলো খুব ভালো আছে, কিন্তু যারা অফিস গোয়িং, যারা কাজ করে, তারা যে একটা সোবার টাইপের ড্রেস পরবে, সেগুলো ওখানে নেই জিন্স ছাড়া। তো একটু ভাবনা চিন্তা করেই সেগুলো কিনতে হবে। টিনেজারদের জন্য একদম ঠিক আছে। তো এখন ফুড অপেরা যাওয়ার জন্য অপেক্ষা করছি, লিফটটা কখন আসবে আর আমরা লিফটে চড়ে ফুড অপেরাতে পৌঁছে যাব।
আমরা ফুড অপেরা পৌঁছে গেছি। তো ডিসাইড করতে পারছিলাম না যে কোথায় খাবো, কি খাবো, কারণ এখানে এত অপশান আছে তোমরা দেখতেই পাচ্ছ। তো আমার কিছু একটু মানে কি বলবো, বৃষ্টির দিন তো একটু চিকেন টাইপের খাবার খেতে ইচ্ছে করছিল। তো চিকেন তো অনেক কিছুর মধ্যেই হয়, তো কি খাবো করতে করতে আমি তো ফাইনালি ডিসাইড করতেই পারলাম না, আমার বরের উপর ছেড়ে দিলাম। তো ও দেখছি বলছে যে চলো তাহলে কেএফসি চিকেনই খাই। তাই বললাম যে ঠিক আছে, কেএফসি চিকেন মানে মাঝখানে আমার একদমই খেতে ইচ্ছে করতো না, তো এখন একটু একটু খেতে ভালোই লাগছে আবার। তো বললাম ঠিক আছে তাহলে চলো কেএফসি চিকেনই খাই। যেহেতু কাজের মধ্যে থেকে ওকে তুলে নিয়ে এসেছি, তো তাই ওর ফোন মেসেজ এগুলো আসতেই আছে, তো ও ওগুলো অ্যাটেন্ড করছে। আর দেখতে দেখতে আমাদের কেএফসি চিকেন চলে এসেছে। একটা কথা বলি তোমাদের, আমার বর বলে ওর নাকি কেএফসি চিকেন একদম খেতে ভালো লাগে না, কিন্তু অর্ধেকের বেশি ওই খেয়ে ফেলে এখন। তো ভেগা সার্কেল মল থেকে আমরা বাড়ি চলে এসেছি, কারণ বৃষ্টি পড়ছে বাইরে, কোথাও যাওয়ার নেই আর। তো ভালো লাগলো, কারণ বাড়িতে ছিলাম 3 দিন ধরে, জাস্ট ভালো লাগছিল না। তো একটু বাইরে বেরিয়ে জাস্ট ভালো লাগলো বলা যেতে পারে। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, পারলে শেয়ার করে দিও। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।